ইন্ডিয়া জানতো বাংলাদেশের এই যুক্তিগুলো সঠিক, অকাট্য, এবং এই প্রক্রিয়ায় যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে, এটাতে জেতার কোনো সম্ভাবনা ছিল না, আন্তর্জাতিকভাবে হেও হবে ইন্ডিয়া। তো তখন ইন্ডিয়া গুটি সুটি মেরে এসে কি করে জানেন, তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে। কি মজা! তো সে কারণে তারা বাংলাদেশকে বলে যে ডাব্লিউটিও এর যে প্রক্রিয়াটা শুরু করছো না, ওইটা বন্ধ করো। তো এটা কিন্তু ছিল চালাকি। হ্যাঁ, এটা কিন্তু এরকম চালাকি করে, মানে বাংলাদেশ যদি ডাব্লিউটিও এর প্রক্রিয়া বন্ধ করতো তাহলে ইন্ডিয়ার জিন্দিগিতে আর শুল্ক তুলতো না। হ্যাঁ, ওই যে দামাল সিনেমার পরিচালক আছে না, ওই যে রায়হান রাফি, আমার ফোন করে কইছিল যে আমি ওই যে আমার সিনেমায় যে রাজাকারের কণ্ঠে নারায় তকবির দিচ্ছি ওইটা কিন্তু বদলাই দিব, আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন। একদম ইন্ডিয়ান স্টাইল আর কি। আমি ডিলিট করে দিছি এবং তারপরে শেয়ার বদলায় নাই। খুব চমৎকার হিসাব আর কি, বুঝছাও। তো তার উত্তরে খালেদা জিয়া ইন্ডিয়াকে জানাইছিল কি জানেন, আমার ওইটা ফলো করা উচিত ছিল। উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ ডাব্লিউটিওর আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয়। 2005 সালের 4 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন 1/2005 জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্তভাবে বাতিল করে। এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ডাব্লিউটিওকে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে, তারা নেগোসিয়েট করে ফেলছে। এর ফলশ্রুতিতে 2006 সালের 20 ফেব্রুয়ারি ডাব্লিউটিওর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল সাহস, অসীম সাহস, প্রচণ্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম। এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে, সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা, 5 বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পাটজাত পণ্যের উপরে অন্যায়ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো 5 বছর। ইন্ডিয়ার পাচাটা গোলাম এ নতজানু কাঁঠাল রানী হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই, ওর নাকি বিকল্প নাই। তো আজ যখন ইন্ডিয়ার প্রমোত্তরীগুলা বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের 1100 কিলোমিটার দীর্ঘ নদীপথ ব্যয়ে চলবে আর আমাদের দরিদ্র পাট চাষী ভাইরা আর পাটকলের শ্রমিকেরা অসহায় দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন, আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন, এইটার জবাব কি হাসিনা দেবে? তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমোত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ। পাট চাষ কইরা যে পাপ করছিল তারা, সেই বঞ্চনার তেলেই এই লঞ্চগুলো প্রমোত্তরীগুলো চলে। তাদেরই ভাগ্য, তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতায় থাকার বাসনায় ভারতকে উপঢৌকন দিছে। কারণ আপনি আমি বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের জনগণ তো হাসিনার কাছে কিছু না। আমরা তো তাদের প্রজা, আমরা তার টাকা কামানোর মেশিন। আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে, বিলাবে আর পালানোর সময় বাইন্দা নিয়ে যাবে। বেগম জিয়া আর ফ্যাসিস্ট কাঁঠাল রানীর মধ্যে কি তফাৎ জানতে চাইছিলেন না অনেকে? বুঝছাও তফাৎটা কি?